নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টনি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নবরত্ন কোরমার রেসিপি। তার জন্য আমি এখানে ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, বিনস, আলু, পেঁয়াজ, সুইট কর্ন, মটরশুঁটি আর পনির নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা একদমই অপশনাল, আমি এখানে পেঁয়াজটা সবজি হিসেবে ইউজ করছি, কোনো ফোড়ন হিসেবে না। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে 1 চামচ কাজু, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত দিয়ে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে 2-3 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আবার ওই গ্রাইন্ডার জারের মধ্যেই 1 ইঞ্চি আদার টুকরো, অর্ধেক টমেটো, 3-4 চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এবার কড়াইতে সাদা তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা পনিরটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পনির ভাজার সময় আমি নুন দিচ্ছি না। পনিরটা যখন ভাজা হয়ে যাবে তখন এদিকে উষ্ণ গরম দুধের মধ্যে নুন মিশিয়ে তাতে এই পনিরটাকে ডুবিয়ে রাখবো। এই দুধটা কিন্তু অ্যাজ আ গ্রেভি আমরা পরে ইউজ করবো। এইবার কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যেই আলু, বিনস, গাজর আর ফুলকপিটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই সবজিগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, সুইট কর্ন আর কড়াইশুঁটিটা দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেলে তুলে রেখে কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ। ফোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে পরিমাণ মতো নুন আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই খেয়ালে রেখে দেবেন, কারণ এখানে দুধের মধ্যে নুন দেওয়া আছে, আবার সবজিগুলো নুন দিয়ে ভাজা। এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে পরিমাণ মতো একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কষানোর সময় প্রয়োজন হলে জল ব্যবহার না করে পনিরের ভেজানো দুধটা অল্প অল্প করে দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, একটু হাত দিয়ে ক্রাশ করে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে পনিরটা বাদ দিয়ে যে দুধটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আরও কিছুটা দুধ বা জল দেওয়া যেতে পারে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে সমস্তটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে ভেজে রাখা পনিরটা আরেকটু কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে নবরত্ন কোরমা। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলো না। আজ তাহলে চলি, ধন্যবাদ।